কলকাতা হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বিষ দুধের রমরমা। দুধের মতো স্বাস্থ্যকর পানীয়ে চলছে ক্ষতিকারক রাসায়নিকের ভেজাল। চিকিৎসকদের বক্তব্য, এর সরাসরি ক্ষতিকারক প্রভাব পড়বে শরীরে। একরত্তি শিশু থেকে পরিণত বয়স্ক মানুষ নিরাপদ নন কেউই। শুক্রবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। একই রকমভাবে উঠছে শাকসবজিতে রং করার অভিযোগও। দুটি বিষয় নিয়ে এদিন রাজ্য সরকারের কাছে গিয়ে প্রতিবাদ জানান বিরোধীরা। এদিন দুপুরে মহাকরণে গিয়ে কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে 6 সদস্যের বাম প্রতিনিধি দল। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। এগুলো হচ্ছে মারাত্মক ক্ষতিকারক। এই ব্যাপারে আমরা বলেছি যে আপনারা অ্যাকশন নেন এবং এই ক্রেতা সুরক্ষা দপ্তর যেটা আছে তারাও যেন ভালো ভূমিকা পালন করতে পারে সেটা করুক। আর আমরাও পলিটিক্যালি আমাদের পক্ষে যেটুকু করার এই ব্যাপারে প্রচার করা নিশ্চয়ই আমরা করব। দুধে কেন যে একটা সবজি বাজারে আসছে তার রংটাকে পর্যন্ত কেমিক্যাল দিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেটাও তো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। সে ব্যাপারে যতটা যত্নবান হওয়ার দরকার আমার মনে হয় সেই জায়গাটায় ঘাটতি আছে। ভেজাল সমস্যার সমাধানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলেছেন কৃষিমন্ত্রী। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসলেও ভেজালের দৌরাত্ম্য আদৌ থামানো যায় কিনা সেটাই এখন দেখার। দীপক ঘোষ ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।